ঘূর্ণিঝড় মান্থা আজ সকাল 8:30টায় দুর্বল হয়ে অতি গভীর নিম্নচাপ এ পরিণত হয়েছে। আর এখন সকাল 11:30টার অবজারভেশনে এটি আমাদের উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলেঙ্গানায় অবস্থান করছে। অন্ধ্রপ্রদেশের ভদ্রাচলম থেকে পূর্ব দিকে দক্ষিণে এর কেন্দ্রবিন্দু। আর এটির এখন যা পূর্বাভাস তাতে উত্তর উত্তর পশ্চিম দিকে ধীরে ধীরে অগ্রসর হবে এবং আগামী 6 ঘন্টা বা আজকে সন্ধ্যা বা রাত্রের মধ্যে এটি অতি গভীর নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হবে। এর যে অবশিষ্টাংশ থাকবে তার প্রভাবে বায়ুর বিভিন্ন স্তরে যে গতি প্রকৃতির পরিবর্তন ঘটবে, তাতে আমাদের উত্তরবঙ্গ এবং আমাদের দক্ষিণবঙ্গেও জলীয় বাষ্প ঢুকবে এবং তাতে করে বৃষ্টির সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আছে। সেখানে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেমন আজকেও আমাদের বৃষ্টি হচ্ছে, গতকালেও যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেটা কমই হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলাতে যেমন গত 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত হয়েছে 84 মিলিমিটার। আজকে যেটা আমাদের পূর্বাভাস তাতে প্রায় সব জায়গাতেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। তার সঙ্গে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কতগুলি জেলাতে। এই জেলাগুলি মূলত বেশি সম্ভাবনা হচ্ছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া। আর বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই থাকবে। আগামীকাল 30 তারিখেও প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। সেখানে আগামীকাল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা রয়েছে 1-2 জায়গায় বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলাতে। 31 তারিখে বৃষ্টিপাত কিছুটা কমবে, মূলত আমাদের দক্ষিণবঙ্গের দক্ষিণাংশের জেলাগুলোতে, কিন্তু উত্তরাংশের জেলাগুলোতে বৃষ্টিপাত থাকবে। সে সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 1 তারিখে বৃষ্টিপাত আরও কমে যাবে, সেখানে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে। তবে পূর্বাংশের জেলাগুলো যেমন নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ পরগনা এইসব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। 2 তারিখে বৃষ্টিপাত একেবারেই কমে যাবে, মূলত আমাদের শুষ্ক আবহাওয়া থাকবে বেশিরভাগ স্থানেই। উত্তরবঙ্গে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কম বা নেই বললেই চলে। আগামীকাল 30 তারিখ বৃষ্টিপাত পরিমাণ বাড়বে, 31 তারিখে আরও বাড়বে। 30 তারিখে যেটা হবে সেটা আপনার সব জায়গায় এটাই প্রায় বৃষ্টিপাত হবে। সেখানে মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং এইসব জেলাগুলির মধ্যে 1-2 জায়গায় করে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 31 তারিখে আমাদের উত্তরের 5টা জেলাতে বৃষ্টিপাত বাড়বে, সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে। সেখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5টা জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বলা হয়েছে, আমরা কমলা সতর্কতা দিয়েছি। আর উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 1 তারিখে বৃষ্টিপাত কমবে কিছুটা, তবে আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। 2 তারিখে বৃষ্টিপাত অনেকটাই কমে যাবে, সেখানে কেবলমাত্র 1-2 জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। 3-4 তারিখে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে আগামী আজ 29, 30, 31 এবং 1 তারিখেও আমাদের প্রতিদিনই সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে 29, 30 আজ আর কাল বেশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 1 তারিখে 1-2 পশলা করে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে।